السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব উত্তম কাজগুলো সহজ করে দিন, আমাদের আমলগুলো কবুল করে নিন, আমিন। আমাদের দার্সের বিষয় ছিল আরবি ভাষা। আমি যে নোটটা দিছিলাম সম্ভবত সেই নোট থেকে আমাদের এই প্রথম দার্সের এই শীটটাকে আলাদা হয়ে গেছে, মানে সেটা সম্ভবত নোটটার মধ্যে নাই। আজকে আর কি নোটটা খুলে দেখলাম, তো ইনশাআল্লাহ এটা আমি পাঠিয়ে দিব দার্সের পরে। তো আমরা শুরু করি। গত দার্সে মানে দার্স শুরু করার আগে কয়েকটা বিষয়, যে ইনশাআল্লাহ আমাদের 2-3টা দার্স হওয়ার পরে প্রত্যেক দার্সের শুরুতেই মানে পড়া জিজ্ঞেস করা হবে। আমরা যে পড়াগুলো নিচ্ছি, যে পড়াগুলো দেওয়া হচ্ছে, সেই পড়াগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা হচ্ছে একটা প্রথম কাজ হবে। দার্সের শুরুতে আমরা 5 অথবা 10 মিনিট প্রশ্ন উত্তরের মাধ্যমে সবার থেকে পড়া নিব ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? এটার জন্য ইনশাআল্লাহ সবাই প্রস্তুত থাকবেন, কারণ আমরা তো এটা শুধুমাত্র ওয়াজ করা বা ওয়াজ শোনার জন্য এখানে একত্রিত হয়নি। আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে তালেবে ইলমরা যেভাবে ইলম গ্রহণ করে সেভাবে ইলম গ্রহণ করা, তাই না? তো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আর যদি আমার ভয়েসে কোনো ধরনের সমস্যা হয়, স্পষ্ট না হয়, তাহলে সাথে সাথে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। মেসেজ ওপেন করা আছে, সবাই মেসেজে জানিয়ে দিতে পারবেন। মেসেজ ওপেন করা আছে তো নাকি? ঠিক আছে। আমরা গত দার্স ছিল, গত দার্সে আমরা শুধুমাত্র কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আরবি ভাষা কেন শেখা জরুরি, আরবি ভাষার গুরুত্ব কি, এবং আমরা যে কোর্সটা করতেছি এই কোর্সের আসলে মূল উদ্দেশ্য কি, বা আমরা এই কোর্সটা কিভাবে পরিচালনা করব। মানে একটা ভাষা শেখার তো অনেক ধরনের পদ্ধতি আছে, ভাষা শেখার অনেক ধরনের পদ্ধতি আছে। সবচেয়ে ভালো হচ্ছে, সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে নাকে মুখে শেখা যেটাকে বলে, বা আমি যেভাবে শিখছিলাম। আমি কিন্তু কোনো গ্রামার দেখেও শিখি নাই, কোনো গ্রামার দিয়েও শিখি নাই, শুনে শুনে শিখেছি আর কি। মানে ছোটবেলায় শুনে শুনে আহ শিখেছি। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এতে সময় বা কষ্ট বেশি হলেও, সময় বেশি লাগে বা কষ্ট বেশি হলেও মানে জিনিসটা স্থায়ী হয়। তো আমরা আমাদের এই দার্সে বা আমাদের এই যে কোর্সে আছে 40টা দার্স, এই দার্সে আমরা চেষ্টা করব যে আমরা যা শিখতেছি তা প্র্যাকটিক্যাল করা বা তার প্র্যাকটিস করা। ইনশাআল্লাহ কয়েকটা দার্স পরেই, 3টা বা 4টা দার্স হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যাল করা শুরু করবো বিইذনিল্লাহি তাআলা। প্র্যাকটিক্যালটা কেমন হবে? যে আমরা সবাই নামাজ পড়ি, সালাত আদায় করি, বিভিন্ন দোয়া জিকির আজকার সবসময় করি। তো প্র্যাকটিক্যালটা হবে হচ্ছে আমরা যেই সব দোয়া জিকির আজকার করতেছি সেগুলোর মধ্যে থেকে, যেগুলো আমাদের মুখস্থ আছে, ছোটখাটো যে সূরাগুলো মুখস্থ আছে, সেগুলো থেকে আর কি আমরা এই যতটুকু আরবি শিখলাম দেখবো সব কতটুকু আমরা সেখানে প্রতিফলন ঘটাতে পারি সেখানে। ঠিক আছে? তো গত দার্সে আরবি ভাষা শেখার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট নাম বলা হয়েছিল, যে আরবি ভাষা যদি আমরা শিখতে চাই, ইতকান করতে চাই, তাহলে আমাদেরকে এগুলো শেখা দরকার। তার মধ্যে একটা ছিল হচ্ছে ইলমুস সরফ, ইলমুন নাহু, আর হচ্ছে ইমলা। সরফ, নাহু, ইমলা, এই দুটো হচ্ছে এখন আমাদের মূল, এই তিনটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এই তিনটা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নীতি শিখে সেগুলো অনুশীলন করার চেষ্টা করব, এবং সেগুলোর মাধ্যমে আমরা আমাদের আরবি ভাষার প্রথম যে দরজা আছে সেটা পার হওয়ার চেষ্টা করব। প্রথমে শুরু করবো ইলমুস সরফ দিয়ে। ইলমুস সরফের মূল বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন করা। ঠিক আছে? একটা শব্দ কিভাবে গঠন হবে সেটা। যেরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে হামদ অর্থ হচ্ছে প্রশংসা করা। এখন কেউ যদি প্রশংসিত ব্যক্তি হয় তাহলে তাকে বলা হয় মাহমুদ। ঠিক আছে? আবার কাউকে যদি আপনি বলেন যে অমুকের প্রশংসা করো, তখন তাকে বলা হয় ইহমাদ, তাই না? ইহমাদিল্লাহ। তো এই যে শব্দগুলো গঠন হচ্ছে, ঠিক আছে, এই শব্দগুলো গঠনের নিয়ম। আর আরবি ভাষায় একটা মজার জিনিস হচ্ছে, আরবি ভাষায় কিছু মৌলিক শব্দ আছে, যে মৌলিক শব্দগুলো যদি আপনি মুখস্থ করে নেন অর্থ সহ, তাহলে অল্প কিছু নিয়ম জানলেই আপনি এই মৌলিক শব্দ থেকে অনেক ধরনের শব্দ বের করতে পারবেন, এবং অনেক ধরনের শব্দের অর্থ আবার আপনি এই একটা মৌলিক শব্দের মাধ্যমে বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায় জিন। জিন মানে তো সবাই জানেন, তাই না? জিন কি জিনিস কেউ বলতে পারবেন?
সংক্ষেপে জিন হচ্ছে আল্লাহর এমন একটা মাখলুক যাকে আমরা দেখতে পাই না, তাই না? এখানে আমরা দেখতেছি মৌলিক হরফ হচ্ছে তিনটা, জিম, নুন, নুন, তাই না? জিম, নুন, নুন, এই তিনটা হচ্ছে মৌলিক হরফ এখানে। আচ্ছা, এখন এই মৌলিক হরফ হচ্ছে জিম, নুন, নুন। এখন একটা জিনিস, মজার জিনিস দেখেন, ধরেন যে জানিন, জানিন, এখানেও কিন্তু জিম, নুন, নুন আছে, তাই না? তো জানিন মানে কি? জানিন মানে হচ্ছে গর্ভের সন্তান। গর্ভের সন্তানকে বলা হয় হচ্ছে জানিন। ঠিক আছে? আমরা একটু ওয়ার্ড করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। জিম, নুন, ঠিক আছে? আরো বড় করে নিই। জিন, ঠিক আছে? জিন শব্দটা হচ্ছে এরকম, জিম, নুন, নুন, তিনটা শব্দ, জিন, নুন, ঠিক আছে? এখানে আমাদের মৌলিক অক্ষর কি কি? জিম, নুন, নুন। এখন দেখেন আরেকটা শব্দ, জানিন, জিম, নুন, নুন, এখানেও কিন্তু জিম, নুন এবং নুন আছে। জানিন বলতে কি বোঝায়? জানিন বলতে বোঝায় হচ্ছে গর্ভের সন্তান। তা জিন এবং গর্ভের সন্তান, এই দুইটার মধ্যে একটা মৌলিক মিল কি? যে দুইটার কোনোটাই খালি চোখে দেখা যায় না। আরেকটা বিষয়, যেরকম আরেকটা শব্দ দেখি আমরা, মাজনুন, ঠিক আছে? মাজনুন, এখানেও দেখেন জিম, নুন, নুন আছে। আচ্ছা, আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, আপনাদের ওখানে কি দেখতে সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা, যেটা আমরা প্রথমে দেখি, প্রথম শব্দটা হচ্ছে জিন। জিন মানে কি? এমন একটা মাখলুক যেটা খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? এরপরে জানিন, এখানে দেখেন, এখানেও জিম, নুন, নুন আছে, জিম, নুন, নুন আছে, জিম, নুন, নুন। জানিনের মধ্যেও কি অর্থ আছে? এমন একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায় না, গর্ভের সন্তান। আবার কি? মাজনুন, ঠিক আছে? মাজনুন অর্থ হচ্ছে পাগল, অর্থাৎ এমন, তার ব্রেনে এমন কোন সমস্যা আছে যেটার কারণে আমরা কি, তার তার মানে মাথার সমস্যাটা বোঝা যায় না আর কি, ঠিক আছে? তো আরবি ভাষার হচ্ছে মজার বিষয় এটা, যে আপনি যদি একটা শব্দ শিখেন, একটা মৌলিক শব্দ শিখেন, এবং এই মৌলিক শব্দটা কিভাবে 19-20 করে, কিভাবে নড়বড় করে আরো অনেক শব্দ তৈরি করা যায়, এরকম কিছু নিয়ম শিখেন, তাহলে খুব সহজেই আপনার শব্দ ভান্ডারে বিশাল একটা অংশ চলে আসবে। এটা হচ্ছে আরবি ভাষার একটা আহ মজার বিষয়, যে আপনি অল্প কিছু শব্দের মাধ্যমেই, অল্প কিছু শব্দ শেখার মাধ্যমেই অনেক বড় একটা শব্দের ভান্ডার পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা প্রথমে এই জিনিসটা করবো, যেহেতু ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আপনি যদি ভাষার হাজারটা নিয়ম জানেন, কিন্তু আপনার মানে ভান্ডারে, আপনার ভিতরে যথেষ্ট শব্দ না থাকে, তাহলে আপনি আপনার ভাব প্রকাশ করতে পারবেন না। আপনি যত হাজার নিয়মই শিখেন না কেন, যত হাজার গুণ নিয়মই শিখেন না কেন, ঠিক আছে? সেজন্য আমরা প্রথমে এই জিনিসটাই শেখার চেষ্টা করবো, যে একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিভাবে গঠন করে, এবং আহ যে কোনো শব্দকে ভেঙ্গে কিভাবে তার মূল অর্থ বের করে, যে কোনো শব্দকে ভেঙ্গে তার মূল অর্থ কিভাবে বের করে। আমরা একটা উদাহরণ দিলাম, ইনশাআল্লাহ আমরা সামনে আরো অনেক উদাহরণ দেখবো এরকম। প্রথমে মৌলিক কিছু কথাবার্তা বলে নিই, যে আরবি আমরা কি বললাম, ইলমু সরফ হচ্ছে শব্দ গঠন, ঠিক আছে? ইলমু সরফ কি? শব্দ গঠন। শব্দের আরবি কালিমাতুন, কালিমা মানে কি? শব্দ। আর বাক্যের আরবি কি? জুমলা। কালিমা কি? শব্দ, আর বাক্য হচ্ছে জুমলা, ঠিক আছে? তাহলে আহ শব্দকে বলা হয় কালিমা এবং বাক্যকে বলা হয় জুমলা। আরবি শব্দ কয় প্রকার, বা আরবি কালিমা কয় প্রকার? আরবি কালিমা হচ্ছে মৌলিকভাবে 3 প্রকার: ইসমুন, ফিআলুন, হারফুন। ইসমুন, ফিআলুন ও হারফুন। ইসিম বলতে নাউন বা বিশেষ্য, আর ফেয়াল বলতে হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আর হারফ হচ্ছে সংযোজক বা প্রিপজিশন, ঠিক আছে? আহ স্পষ্ট বিষয়, মানে খুব সহজ বিষয়, আপনারা সবাই অন্যান্য ভাষা যেহেতু শিখেছেন সেজন্য এগুলো খুব বেশি কঠিন কিছু না। যে আরবি শব্দ হচ্ছে 3 প্রকার: ইসম, এমন শব্দ যা নিজ অর্থ প্রকাশে স্বয়ং সম্পূর্ণ হয় এবং তাতে কোনো কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ অর্থ থাকে না। আর ফেল হচ্ছে এমন শব্দ যা নিজ অর্থ প্রকাশে স্বয়ং সম্পূর্ণ হয় এবং কোনো একটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালে অর্থ থাকে। আচ্ছা, এই দুইটা পার্থক্য কি?
যেরকম আমি যদি বলি আমার নাম হচ্ছে নোমান, নোমান মানে কি একজন ব্যক্তির নাম, সবাই বুঝতেছেন, ঠিক আছে। আমার সামনে যে জিনিসটা আছে, যে জিনিসটা হচ্ছে মোবাইল বা একটা ল্যাপটপ বা একটা ক্যামেরা, আমি যখন আপনাকে বললাম তখন আপনি একটা সম্পূর্ণ অর্থ পাচ্ছেন, ঠিক আছে। মানে সম্পূর্ণ একটা জিনিসের অর্থ ভাসতেছে আপনার মাথায় যে হ্যাঁ ওই জিনিসটা, দেয়াল, দরজা, ঠিক আছে, বাড়ি, ঘর, মসজিদ, রাস্তা। যখন এই শব্দগুলো বলতেছি তখনই আপনি এই শব্দগুলোর কি কোনো একটা কিছু আপনার ব্রেনে আসতেছে, হ্যাঁ এই জিনিসটা, এই শব্দটা বললো, এই শব্দটার অর্থ হচ্ছে অমুক। মানে একটা স্বয়ং সম্পূর্ণ শব্দ, একটা স্বয়ং সম্পূর্ণ শব্দ যাতে তার অর্থ বোঝা যায়, ঠিক আছে। এটা গেল হচ্ছে ইসিম। আর ফেলের সংজ্ঞা কি বলছি, এমন শব্দ যা নিজ অর্থ প্রকাশে স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে, মানে অন্য কোনো কিছুর সাহায্য লাগে না তার অর্থ প্রকাশে। যেরকম দরবা মানে জাইদ মেরেছে, দরবা মানে কি সে মেরেছে, ইয়াদরিবু মানে সে মারবে, ফাআলা মানে সে করেছে, ইয়াফআলু মানে সে করবে, ইফআল মানে তুমি করো। তো আমি যখন বললাম যে দরবা মানে সে মেরেছে, তখন আপনার মাথায় কি একটা স্পষ্ট ইমেজ আসলো যে হ্যাঁ অমুক মেরেছে, তাই না, যে দরবা জাইদুন আমরন, যে জাইদ আমরকে মেরেছে। এবং যখন আমি বললাম যে দরবা সে মেরেছে, তার মানে কি এটা অতীতকাল। অথবা ইয়াদরিবু সে মারবে, এটা কি ভবিষ্যৎকাল। অথবা ইয়াদরিব তুমি মারো, এটা কি আদেশ সূচক, এটাও ভবিষ্যৎকাল। তো ইসিম আর ফেলের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে, ফেল যখন আপনি একটা শব্দ বলবেন ওই শব্দের মাধ্যমে সে কি একই সাথে দুইটা জিনিস, যে কোনো একটা কাজ ঘটিত হয়েছে সেটার তথ্য দিবে আপনাকে, এবং এর সাথে কোনো একটা কাল সংযুক্ত করে দিবে সে, ঠিক আছে। এরপর হচ্ছে হারফ। হারফ হচ্ছে এমন শব্দ যেগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। যেরকম মিন মানে হইতে, আমি তো আপনাকে বলে হইতে, বা ইলা মানে দিকে বা পর্যন্ত, ঠিক আছে, আলা মানে উপরে, তাহাত মানে, ঠিক আছে। এই যে এই যে এগুলো আছে, এই শব্দগুলো আছে, এগুলো যদি আপনাকে বলা হয় আপনি বুঝবেন না, মানে অর্থ বুঝবেন না যে উপরে কিসের উপরে, দিকে কিসের দিকে, এরকম একটা প্রশ্ন মানে অন্তরে থেকে যাবে। এগুলোকে বলা হচ্ছে হারফ। তো সংক্ষেপে আরবি শব্দ তিন প্রকার: ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। ইসম হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো নিজের অর্থ প্রকাশে স্বয়ংসম্পূর্ণ, মানে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। ফেল হচ্ছে এমন শব্দ যে নিজে অর্থ প্রকাশে স্বয়ংসম্পূর্ণ এবং এখানে কোন একটি কাল সংযুক্ত থাকবে, সেটা হয় অতীত, নাহলে বর্তমান, নাহলে ভবিষ্যৎ। আর হারফ হচ্ছে এমন শব্দ যেগুলো নিজের অর্থ প্রকাশে স্বয়ংসম্পূর্ণ নয়, এমন শব্দগুলোকে হারফ বলা হয়। এটা হতে পারে দুই তিন অক্ষরের সমষ্টি, হতে পারে এক অক্ষর, হতে পারে তিন অক্ষর, হতে পারে চার অক্ষর, হতে পারে দুই অক্ষর। আল মুহিম এমন শব্দ যে শব্দগুলো যদি আপনি শুধু শব্দটা উল্লেখ করেন তাহলে কোনো অর্থ প্রদান করবে না। যেরকম মানে কোনো একটা স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রদান করবে না, আপনার অন্তরে বাকি থাকবে হ্যাঁ বুঝলাম কিন্তু কি, এরকম একটা প্রশ্ন বাকি থাকবে, ঠিক আছে। যেরকম ফি মানে মধ্যে, তখন বলবেন মধ্যে, মধ্যে মানে আবার কি, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে হারফ। এরপর বাক্য। আরবি বাক্য দুই প্রকার। আরবি বাক্য কি দুই প্রকার। বাক্যের আরবি কি জুমলা, জুমলাতুন। জুমলা মানে বাক্য, বাক্য দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া আর একটা হচ্ছে ফেলিয়া। ইসমিয়া হচ্ছে যে বাক্যের শুরুতে ইসিম থাকে, আর ফেলিয়া হচ্ছে যে বাক্যের শুরুতে ফেল থাকে। যেরকম দরবা জাইদুন, দরবা ফেল, জাইদুন হচ্ছে ইসিম। দরবা জাইদুন মানে জাইদ মেরেছে, ঠিক আছে। এটার বাক্যের শুরুতে কি আছে ফেল, অতএব এটা জুমলা ফেলিয়া। আর যদি আমি এইভাবে বলি জাইদুন দরবা, তাহলে আহ জাইদুন দরবা, তাহলে যেহেতু প্রথমে ইসিমটা আসলো অতএব এখানে বাক্যটাকে জুমলা ইসমিয়া বলা হবে। আমরা কেন এই পার্থক্যটা প্রথমেই নিয়ে নিলাম, যে সামনে আমরা দেখব যে দুইটা বাক্যের অর্থ কিন্তু একই, যে জাইদ মারছে, কিভাবে জাইদ মারছে, কারণ হক ভাবে মারুক অন্যায় ভাবে মারুক যেভাবে মারুক না কেন জাইদ মারছে, ঠিক আছে। দুইটা বাক্যের অর্থ কিন্তু একই, কিন্তু দুইটা বাক্যের ধরন আলাদা। কেন আলাদা? কারণ একটা বাক্যের শুরুতে ইসিম আসছে আর একটা বাক্যের শুরুতে ফেল আসছে। এটা থেকে কোনো পার্থক্য হয়? হ্যাঁ, এটাতে পার্থক্য তৈরি হয়, যেটা ইনশাল্লাহ আমরা যখন ভবিষ্যতে যাব, মানে আরো সামনে দার্স গুলোতে যাবো, সেখানে আমাদের সামনে স্পষ্ট হবে যে বাক্যে তৈরিতে এটার ইয়া কি। আচ্ছা, মহিবুল ভাই হাত তুলেছেন, যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি এটা খুলে দিই। জি ভাই বলেন। একজন ভাই হাত তুলেছিলেন। আচ্ছা, সম্ভবত কিছু বলবেন না, তাহলে আমরা আমাদের দার্সে ফেরত আসি।
আচ্ছা, আমরা প্রথমে জুমলা ফেলিয়ার গঠন প্রণালী দেখে নিব। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম দার্স। ঠিক আছে? জুমলা ফেলিয়ার গঠন প্রণালীতে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে কাজ, ফেল, যে করেছে সে, এবং যেটা করেছে সেটা। যেরকম ফাতাহা জাইদুন আল বাব, যে ফাতাহা কি, খুলেছে। জাইদ কি, যে করছে, জাইদ করছে। কি খুলছে? বাব। ঠিক আছে? এটা হচ্ছে যেসব বাক্যের শুরুতে ফেল থাকে তার পূর্ণাঙ্গ রূপ। ঠিক আছে? যে বাক্যের শুরুতে ফেল থাকে তার পূর্ণাঙ্গ রূপ। আচ্ছা, মাইক সম্ভবত সবার বন্ধ করাই আছে, না বন্ধ করা নাই? আচ্ছা। আর জুমলা ইসমিয়া হচ্ছে দুইটা অংশ, যে জাইদুন এবং তালিবুন মুস্তাহিদ, যে একটা ইসিম এবং সেই ইসিম সম্পর্কে কিছু কথা। একটা নাম, মানে একটা ইসিম থাকবে শুরুতে এবং সেই ইসিম সম্পর্কে কোনো একটা কথা থাকবে। ঠিক আছে? তাহলে জুমলা ফেয়ালি আর জুমলা ইসমিয়ার গঠন পদ্ধতির পার্থক্য কি? জুমলা ফেয়ালিয়ার শুরুতে একটা ফেল থাকবে, অতঃপর এই ফেল কে করেছে, এই কাজটা কে সংগঠিত করেছে তার নাম থাকবে, এবং সর্বশেষ কি থাকবে? এই কাজটা যার উপরে পতিত হয়েছে সে। ঠিক আছে? এখানে যেরকম ফাতাহা জাইদুল বাব, যে জাইদ দরজা খুলেছে জাইদ দরজাটি। ঠিক আছে? এটা হচ্ছে জুমলা ফেয়ালিয়ার পূর্ণাঙ্গ গঠন রূপ। এখানে কিছু কম বেশি হতে পারে, সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ গঠন রূপ। আর জুমলা ইসমিয়ার পূর্ণাঙ্গ গঠন রূপ কিরকম? যে প্রথমে একটা ইসিম থাকবে, পরবর্তীতে সেই ইসিম সম্পর্কে কোনো কথা থাকবে। যে জাইদুন তালিবুন মুস্তাহিদ, জাইদ একজন পরিশ্রমী ছাত্র। অথবা জাইদুন যালিমুন, জাইদ একজন জালিম। অথবা জাইদুন মাজলুমুন, যে জাইদ একজন মাজলুম। অথবা জাইদুন মুজাহিদুন, জাইদ একজন মুজাহিদ। যে কোনো কিছু, আল মুহিম প্রথমে থাকবে হচ্ছে ইসিম, এবং পরবর্তীতে থাকবে হচ্ছে এই ইসিম সম্পর্কে কিছু কথা। আচ্ছা, আমরা সাধারণত দার্সের মাঝখানে প্রশ্ন নিই না, কিন্তু আজকে প্রশ্ন নিচ্ছি সহজ করার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যে সিকান্দার ভাই হাত তুলছেন, জি বলেন। জি, সালাম আলাইকুম ভাই। প্রথমে যে এক্সাম্পলটা দিলেন ওইখানে তো একই অর্থ প্রকাশ করে এরকম দুইটা বাক্য থাকলো, এজন্য আমরা বুঝতে পারলাম যে একই সেন্টেন্সকে দুই ভাবে বলা যায়। কিন্তু এখন এখানে যে লেখার মধ্যে এক্সাম্পল আসলো, দুইটা দুই রকম আসলো, একটার মধ্যে ভার্ব আছে আর একটার মধ্যে ভার্ব নাই। তো দুইটা আসলে দুইটা, যে আমি যদি ওই কথাটাই বলতে চাইতাম নামটাকে সামনে রেখে, যেটা হচ্ছে ফাতাহা জাইদুনিল বাব, এটা কি সম্ভব ছিল, নাকি এটা অসম্ভব ছিল বিধায় আমরা এরকম একটা মুবতাদা না, খাবার সম্ভব এরকম ছিল। নিয়ে আসলাম বিষয়টা? আমি ইচ্ছা করে এটা আলাদা করে রাখছি আর কি। ঠিক আছে, সম্ভব ছিল। আপনি ফাতাহার আগে জাইদ দিয়ে দেন, তাহলে হবে জাইদুন ফাতাহাল বাব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি, জি, আচ্ছা। মানে আমরা এটা 19-20 করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আলাদা আলাদা উদাহরণ নিয়ে আসছি যেন মানে জিনিসটা একটু ব্রেনে ইয়া হয়, সেটেল হয়, সেই জন্য। জি, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আরবি শব্দ এবং বাক্যের যে মৌলিক গঠন সেটা শিখে নিলাম। আরবি শব্দ কয় প্রকার? 3 প্রকার: ইসমুন ও ফেয়লুন ওয়া হারফ। ইসিম, ফেল এবং হারফ। ইসমুন, ফেয়লুন, হারফুন। ইসিম এমন শব্দ যেটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তাতে কোনো কালের বিবরণ থাকে না। আমি যখন বলবো নরমান, তখন কিন্তু আপনার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কাল মাথায় আসবে না। আমি যখন বলবো বাপ, তখন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কাল মাথায় আসবে না। এগুলো হচ্ছে ইসিম। দ্বিতীয় প্রকার শব্দ হচ্ছে ফেয়ালুন, যেটা কোনো একটা ঘটনার বিবরণ দেয়, যেটা কোনো একটা ঘটনা সংঘটিত হয়েছে এটা বলতেছে, এবং তার সাথে সেই ঘটনাটা কবে সংঘটিত হয়েছে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, সেটাও জানাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে ফেয়াল। এরপর আসে হারফ, এমন কিছু শব্দ যেগুলো নিজের অর্থ স্বয়ং সম্পূর্ণভাবে নিজে প্রকাশ করতে পারে না, তার অর্থ প্রকাশের জন্য অন্য শব্দের সাহায্য নিতে হয়। যে নাহনু নাযহাবু ইলা, যদি আমরা বলি নাযহাবু ইলা, আমরা যাব দিকে, তাহলে কিন্তু আমাদের কি, ইলা যে তার যে শব্দটা আছে, ইলা শব্দটা যে আছে দিকে, সেটা তার কি, ভাবটা প্রকাশ করতে পারতেছে না। নাহনু নাযহাবু ইলাল মালাব, আমরা মাঠের দিকে যাচ্ছি বা মাঠের দিকে যাব। ঠিক আছে? এখানে ইলার মানে ভাব প্রকাশের জন্য আরেকটা শব্দের দরকার হচ্ছে। তারপরে যত ধরনের শব্দ আছে যেগুলোর ভাব প্রকাশের জন্য অন্য আরেকটা, যেগুলোর অর্থ বোঝার জন্য অন্য আরেকটি শব্দের প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে হারফ। এই হচ্ছে আরবি শব্দের 3 প্রকার। আরবি বাক্য হচ্ছে 2 প্রকার: জুমলা ফিআলিয়া, জুমলা ইসমিয়া। ঠিক আছে? আহ
ইসমিয়া হচ্ছে যেটা শুরুতে ইসিম থাকবে, আর ফেলিয়া হচ্ছে যেটা শুরুতে ফেল থাকবে। শব্দ ওলটপালট করে নেওয়া যায়, কিন্তু জুমলার শুরুতে ইসিম বা জুমলার শুরুতে ফেল আসলে এটার একটা আলাদা অর্থ প্রদান করে, যেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নিব। এখন এই বিস্তারিত যাচ্ছি না সেটাতে। আরেকটি বিষয়, আমরা কিন্তু ইতিমধ্যে কিছু আরবি শব্দ নিয়ে নিয়েছি। ভাইদের কাছে অনুরোধ থাকবে এই আরবি শব্দগুলো যেন তারা মুখস্থ করে ফেলে। আজকে যেরকম আমরা নিলাম কালিমাতুন মানে শব্দ, জুমলাতুন মানে বাক্য, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখবেন। এবং আমরা যে উদাহরণগুলো দিতেছি, উদাহরণগুলো আরবিতে আছে, আরবি উদাহরণগুলো মানে মুখস্থ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা আমাদের মূল দার্স আজকে যেটা, সেটাতে প্রবেশ করি। একটু আগে উদাহরণ দেওয়ার সময় আহ বলেছিলাম যে আরবি শব্দের একটা মজাদার বিষয় হচ্ছে, এখানে যদি আপনি অল্প কিছু মূলনীতি শিখে নেন এবং মৌলিক শব্দ শিখে নেন, তাহলে পরবর্তীতে খুব সহজেই নিজে থেকে আপনি আহ অনেক শব্দ তৈরি করতে পারবেন নতুন করে। ঠিক আছে, এটা গেল একটা পজিটিভ সাইড। দ্বিতীয় হচ্ছে আরেকটা মজার বিষয়, যে কোনো শব্দকে আপনি ভেঙে তার মূল রূপে ফেরত নিয়ে যে এই শব্দটা কি অর্থ দিচ্ছে সেটাও বের করতে পারবেন। যেরকম আমি একটা উদাহরণ দেই, যে আহ আচ্ছা, যেরকম কুল আউযু বিরাব্বিন নাস, সবার কাছে নাস, সূরা নাস সবার মুখস্থ আছে ইনশাআল্লাহ। আমরা সূরা নাসে কি পড়ি? কুল আউযু বি, ঠিক আছে, কুল আউযু বি রব্বিন নাস। এখন আউযু মানে কি? আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আপনি যখন এখন অন্য কাউকে আশ্রয় প্রার্থনা করতে বলবেন, আপনার কাছে শব্দটা ইতিমধ্যে মুখস্থ আছে। আপনি যদি মূলনীতিগুলো মুখস্থ করেন যে কিভাবে এই শব্দটা ভেঙে অন্য শব্দ তৈরি করা যাবে, তাহলে খুব সহজেই বলতে পারবেন কি যে যে তুমি আশ্রয় প্রার্থনা করো। ঠিক আছে, আবার এই আশ্রয়টা কি ধরনের আশ্রয়, ঠিক আছে, এটা যদি আপনি বুঝতে চান, যেরকম এক ধরনের আশ্রয় আছে ইস্তিআনা, এক ধরনের আশ্রয় আছে কি আউযুন। এই দুই ধরনের আশ্রয় কিন্তু অনেক পার্থক্য আছে। ঠিক আছে, তো এই আশ্রয়টা কোন ধরনের হবে এটা যদি আপনি বুঝতে চান, তখন আবার এই শব্দটা মূল শব্দ যে আউযু, কুল আউযু, এই মূল শব্দটা ফেরত দিবেন আউযুন, মূল শব্দ এভাবে তৈরি হয়ে যাবে। তো আপনি বের করতে পারবেন যে এখানে আশ্রয় বলতে কোন ধরনের আশ্রয় বলা হয়েছে। এতে খুব সহজেই অর্থগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তো এই মূল শব্দগুলোকে বলা হচ্ছে মাসদার। মূল শব্দগুলোকে বলা হয় হচ্ছে মাসদার। ঠিক আছে, মূল শব্দগুলোকে বলা হয় হচ্ছে মাসদার। মাসদার মানে মূল শব্দ। মাসদার মানে হচ্ছে মূল শব্দ। মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে এমন একটা শব্দ যেই শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করা যায়, এমন একটা শব্দ যেই শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করা যায়, এটাকে বলা হচ্ছে মূল শব্দ বা মাসদারুন। মাসদার মানে কি? মূল। মাসদার মানে হচ্ছে মূল। মূল শব্দ কাকে বলা হয়? এমন এমন জিনিস, এমন শব্দ যা থেকে অনেকগুলো শব্দ তৈরি করা যায়। যেরকম আমার নাম নোমান, আমি যদি বলি নোমান, নোমান কিন্তু কোনো মাসদার না। ঠিক আছে, তো মাসদার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো থেকে অনেকগুলো শব্দ তৈরি করা যায়। এই যে তৈরি করা হয়, একটা শব্দ ভেঙে অনেকগুলো শব্দ তৈরি করা, বা যে কোনো শব্দকে ভেঙে তার মূলে ফেরত নিয়ে যেয়ে তার আসল অর্থ বের করা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তাসরিফ, মানে কি? রূপান্তর করা। তাসরিফুন মানে কি? রূপান্তর করা। ঠিক আছে, তো তাসরিফ কি জিনিস? তাসরিফ হচ্ছে একটি মাসদার মূল শব্দ থেকে হরকত, যেরকম জবর, জের, পেশ ও সাকিন, বা অক্ষর কমা বাড়া করে আরেকটি শব্দ তৈরি করা। ঠিক আছে, একটা শব্দ থেকে আরেকটি শব্দকে তৈরি করা কি বলে? তাসরিফ বলে। তাসরিফ বলে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এই মাসদার নিয়ে আজকে দার্সটা শেষ করবো বিইজনিল্লাহি তাআলা। ঠিক আছে, মানে একজন রিকোয়েস্ট করেছে যেন আমরা আজকে এতটুকু রাখি। ইনশাআল্লাহ আজকে লম্বা করবো না, এতটুকু করেই শেষ করবো মাসদার নিয়ে। মাসদার হচ্ছে মূল শব্দ, যে শব্দ থেকে কি অনেকগুলো শব্দ তৈরি করা যায়। এই তৈরি করার সিস্টেমটাকে কি বলে? তাসরিফ। আমরা প্রথমেই ইনশাআল্লাহ তাসরিফের নিয়মগুলো শিখবো, সামনের দার্সে তাসরিফের নিয়মগুলো শিখবো। তো মাসদার একটু আগে নিলাম শব্দের ধরন, মানে শব্দের ধরন নিয়েছি আমরা। শব্দের ধরন নিয়েছি হচ্ছে কি? 3 প্রকার: ইসিম, ফেল, হারফ, তাই না? তো মাসদার হয় ইসিম হবে, নাহলে ফেল হবে। হয় ইসিম হবে, না হলে কি হবে? ফেল হবে। হারফ কোনো মাসদার হইতে পারে না। ঠিক আছে, আর মাসদারের হরফ সংখ্যা কত থাকবে? সর্বনিম্ন 3 অক্ষর বিশিষ্ট হইতে হবে। যে কোনো মাসদার সর্বনিম্ন কত? 3 অক্ষর বিশিষ্ট, বা অতিরিক্ত অক্ষর যোগ করে সর্বোচ্চ 6 অক্ষর বিশিষ্ট।
ঠিক আছে, মাসদার সবসময় কি হয় 3 অক্ষর অথবা 4 অক্ষর, আর যদি অতিরিক্ত কিছু যোগ করা হয় তাহলে সেটা কি সর্বোচ্চ 6 অক্ষর। ঠিক আছে, সর্বোচ্চ 6 অক্ষর। আচ্ছা, আমরা সামনে একটা বড় একটা শব্দ দেখতে পাচ্ছি, এই হরফগুলোকে উপরে পড়তে পারবেন? এখানে কি কি হরফ লেখা আছে? আমি মাইক ওপেন করে দিচ্ছি, যে পড়বেন সে হাত তুলবেন, আগে আগে হাত তুলেন তারপর মাইক ওপেন করি। কে পড়বেন? আচ্ছা, জি ভাই। সবার আগে সম্ভবত আমাদের রাকিব ভাই হাত তুলেছিলেন, বলেন কি কি অক্ষর দেখা যাচ্ছে এখানে? ফা আইন লাম। ফা, আইন, লাম, তাই না? লাম, জি। সবার সামনে তাহলে স্পষ্ট, ফা, আইন, লাম। তো মাসদারে আমরা কি বললাম, যে মাসদারের মৌলিক অক্ষর হচ্ছে 3টা, সর্বনিম্ন 3টা। এই 3টা মৌলিক অক্ষরের আলাদা আলাদা 3টা নাম আছে। মৌলিক অক্ষরের প্রথমটার নাম হচ্ছে ফা, দ্বিতীয় মৌলিক অক্ষরটার নাম হচ্ছে আইন, আর তৃতীয় মৌলিক অক্ষরটার নাম হচ্ছে কি লাম। তৃতীয় মৌলিক অক্ষরটার নাম কি হবে? লাম। ঠিক আছে, এটাকে বলা হয় কি মাসদারের মৌলিক 3টা অক্ষর। তো আমরা বলবো যে কোনো সময়, ধরেন যে ফাতাহা, আমরা যদি একটা শব্দ বলি ফাতাহা, আমরা যদি এটা পাল্টায় নিই, আচ্ছা, ফাতাহা স্পষ্ট দেখা যাচ্ছে? কি কি অক্ষর দেখা যাচ্ছে এখানে? মাইকটা ওপেন রাখি। আমাদের স্ক্রিনে এখন কি কি অক্ষর দেখা যাচ্ছে? শাহিদ আহমেদ, ফাতাহা। ফাতাহা, তাই না? এখানে যদি আমরা বলি যে এটা হচ্ছে একটা মাসদার, ঠিক আছে, তাহলে আমরা বললাম যে মাসদারের এখানে আইন কোনটা? আচ্ছা, যে কথা বলতে তুমি কথা বলার সময় মাইকে চলে আসবেন, ঠিক আছে? বাকিরা আমার কথা বলেন। আচ্ছা রাকিব ভাই, মানে যে হাত তুলছেন সে উত্তর দিবেন, যে এখানে আমরা একটু আগে বললাম যে মাসদার হচ্ছে মূল শব্দ। মাসদারের 3টা অক্ষরের আলাদা আলাদা 3টা নাম আছে, প্রথমটাকে বলা হয় ফা, দ্বিতীয়টাকে বলা হয় আইন, তৃতীয়টাকে বলা হচ্ছে লাম। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সামনে একটা শব্দ আছে, এখানে এটা একটা মাসদার, এখানে আইন বলা হবে কোন অক্ষরটাকে? জি বলেন, রাকিব ভুইয়া বলেন। মাঝখানের তায়ের জায়গাতে আইন ছিল। মানে এখানে তাকে বলা হবে আইন, তাই না? ঠিক আছে, জি জি জি। আরেকটা শব্দ নিয়ে আসি। আচ্ছা, এবার আরেকজন উত্তর দিবেন, এখানে লাম কোনটাকে বলা হবে? এটা একটা মাসদার যার 3টা মূল অক্ষর আছে। দরবা, দরবা অর্থ হচ্ছে প্রহার করা। ঠিক আছে, এখানে অন্য আরেকজন উত্তর দিবেন যে লাম কোন অক্ষরটাকে বলা হবে। আচ্ছা, মাহবুব ভাই হাত তুলে রাখছেন, মাহবুব ভাই বলবেন যে লাম কোনটাকে বলা হবে? মাইক ওপেন করা আছে? জি, বাটাকে লাম বলা হবে। আহসান আহসান, বারাকাল্লাহু ফিক। আরেকটা শব্দ নেই। আমি এখানে এখানে ফা কোনটাকে বলা হবে? ঠিক আছে, ফা কোনটাকে বলা হবে? কুফলুন মানে তালা, কুফলুন মানে হচ্ছে তালা। ফা কোনটাকে বলা হবে? কে বলবেন? মাওয়াহিবুর রহমান। আচ্ছা, মাহবুবুর রহমান ভাই, এখানে ফা কোনটাকে বলা হবে এই শব্দতে? কফ। কফ।
আহসান্ত, বারাকাল্লাহু ফিক। সুন্দর। এই তো সবাই প্রথম দিনের প্র্যাকটিসে সবাই সফল। আমরা যে প্রথম দিন একটা নিলাম, এটাতে সবাই সফল। যে মাসদার হচ্ছে মূল শব্দ, ঠিক আছে? এবং এই শব্দের 3টা পার্ট আছে। পার্ট 3টা কি কি? ফা, আইন, লাম। প্রথম অক্ষরকে বলা হয় ফা, দ্বিতীয় অক্ষরকে বলা হয় আইন, তৃতীয় অক্ষরকে বলা হয় লাম। এরপর যখন আমরা একটা আপনাদেরকে মাসদার দিব, মাসদার দিয়ে বলবো যে লামের পরে অমুক অক্ষর যুক্ত করেন, যে লামের পরে একটা আলিফ যুক্ত করেন, বা ধরেন যে বলবো যে আইনের পরে একটা আলিফ যুক্ত করেন, আইনের আগে একটা আলিফ যুক্ত করেন, যে ফায়ের আগে একটা আলিফ একটা সিন যুক্ত করেন, তাহলে অমুক অর্থ দিবে। এটা খুব সহজেই বুঝতে পারবে যে কোথায় কোথায় আমাদেরকে কি যুক্ত করতে হবে এবং কি মুছে ফেলতে হবে। তাহলে আমরা আমাদের নোটে ফেরত যাই এবং নোটটা একটু দেখে নেই সর্বশেষ। ইলমুস সরফের পরিভাষায় মাসদারের প্রথম অক্ষরটিকে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরটিকে আইন কালিমা এবং তৃতীয় অক্ষরটিকে লাম কালিমা বলা হয়। আচ্ছা, মাসদার সর্বনিম্ন 3 অক্ষর বিশিষ্ট হয়, যা বিভিন্ন ধরনের অতিরিক্ত অক্ষর যোগ করে সর্বোচ্চ 6 অক্ষর করা যায়। আমাদের মুখস্থ রাখতে হবে যে মাসদার সর্বনিম্ন 3 অক্ষর হইতে হবে, সর্বনিম্ন 3 অক্ষর হইতে হবে, যেখানে অতিরিক্ত কিছু যোগ করলে সর্বোচ্চ 6 অক্ষর পর্যন্ত যেতে পারে। আচ্ছা, আমরা প্রথমে সহিহ মাসদার কি সেটা শিখে নিব। সহিহ মাসদার গুলো যেহেতু রূপান্তর করা সহজ, সেজন্য আমরা প্রথমে সহিহ মাসদার গুলো নিব। সহিহ মাসদার কাকে বলে? যেই মাসদারে আমাদের মাসদার কি কি ফা, আইন, লাম না, 3টা অক্ষর না, এই 3 অক্ষরের মধ্যে কোনো হামজা থাকবে না, বা স্বরবর্ণ থাকবে না, অথবা তাসদিদ থাকবে না, সেই মাসদারকে কি বলে? সহিহ মাসদার। ইনশাআল্লাহ আমরা আমাদের সামনের দার্স থেকে এই সহিহ মাসদার গুলো নেওয়া শুরু করব, সহিহ মাসদার গুলো নেওয়া শুরু করবো বিইذنিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহজ করে দেন, তাহলে আমাদের সামনের দার্স শুরু হবে ইয়া থেকে। আরবি ফেল কয় প্রকার, ঠিক আছে? বা তাসরিফুল আফআল, ভার্বের রূপান্তর, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের সামনের দার্স শুরু করব। আমি ভাইদের জন্য ইনশাআল্লাহ মাইক খুলে দিচ্ছি। কেউ যদি কোনো প্রশ্ন করেন, তাহলে অবশ্যই প্রশ্নটা আমাদের আজকের দার্স বা আমাদের আরবি দার্সের সাথে রিলেটেড হতে হবে, অথবা সর্বোচ্চ আমাদের যে আরেকটা দার্স আছে, পিডিএফটা ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দেবো, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের যে আরেকটা দার্স আছে ওয়ারাকাত, এই 2 দার্সের বাইরে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন কেউ রাখবেন না। জাযাকাল্লাহু খাইরান। জি, বলতে পারেন ভাই, মানে যা প্রশ্ন আছে আগাতে। রাকিব ভুইয়া ভাই হাত তুলেছেন, জি বলেন ভাই। স্যার আপনার ওরাকাতে যে ক্লাসটা হচ্ছে উসুলুল ফিকহের, ওইটার যে নোট ইয়াটা দেওয়ার কথা ছিল, পিডিএফটা, ওইটা আসলে দেওয়া হয়নি। আচ্ছা মালি, সেটা ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিব। এটা আসলে আমি নিজে ভুলে গেছিলাম, জাযাকাল্লাহু খাইর স্মরণ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এটা পাঠিয়ে দিব, আর বিইذনিল্লাহি তাআলা সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আর স্যার এই সেকেন্ডারি, ভিডিও, জি উস্তাদ যে ভিডিও গুলা কি উস্তাদ যদি দ্রুত দিলে মানে আমরা আবার রিপিট আরেকবার দেখতে পারলে মানে বেশি উপকার হইতো আর কি। ভিডিওগুলো একটু জি জি দিতে ইনশাআল্লাহ আসে মনে হয়। আমি ভাইদেরকে অনুরোধ করবো যে রেকর্ড গুলো যেন দ্রুত আপলোড দিয়ে দেয়, সবার জন্য সহজ হয়। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমাদের এখানে একটা লিখিত প্রশ্ন আসছে যে কুফলুন কিভাবে মাসদার হবে, এটা তো ভার্ব না। আমরা বলছি যে মাসদার আমাদের ইয়াতে লেখা আছে যে মাসদার ইসিম হইতে পারে, ফেইল হইতে পারে, ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, সমস্যা নাই। অথবা আমরা যদি আরেকভাবে পড়ি কফালা, তাও হবে, সমস্যা নেই। মানে মাসদার ভার্ব হওয়া গুরুত্বপূর্ণ না, ইসম হইতে পারে, সমস্যা নাই। আবু শামিল হাজরা, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। আমরা যদি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন অন্তত 5টা বা 10টা করে শব্দ যদি একটু আপনি দিয়ে দিতেন, তাহলে ওটা মুখস্থ করলে আমাদের শব্দগুলা মানে ক্লাস করতে একটু সহজ হতো আর কি। আচ্ছা, মানে আমার এখানে একটা আলাদা নসিহা আছে এই বিষয়ে, ঠিক জি আছে? আমি জি শব্দ দিব, আপনারা মুখস্থ করবেন, এটা চলবে না। জি বরং আপনি একদিনে যে যতগুলো কথা বলেন, যে আমি ঘুম থেকে উঠছি, ঘুমাইতে যাচ্ছি, বাথরুমে যাব, খাবো, ঝগড়া করছি, মারামারি করছি, যত ধরনের কথা বলেন, এগুলো একটু একটু জি করে নোট করবেন, ঠিক আছে? জি এগুলো কি নিজে নিজে নোট করবেন। জি দরকার হয় আমাকে প্রশ্ন করবেন যে এই শব্দটা আমি কিভাবে বলবো, জি ঠিক আছে?
জি দরকার জি হয় আমাকে প্রশ্ন করবেন, এই শব্দটা আমি কিভাবে বলবো আমি শিখাই দিব। কিন্তু জি আপনি যে দৈনন্দিন আগেই আমরা প্রথম দার্সের নসিহা কি ছিল সবার জন্য, যে আমরা আরবিটাকে ভাষা হিসেবে না, নিজেদের অভ্যাস হিসেবে নিব, জি ঠিক আছে? জি, যেমন আজকে ওই যে দরজা ধরেন বাপ, তারপরে জুমলাতুন বাক্য, মানে এইভাবে কয়েকটা ওয়ার্ড যদি আমরা ওইভাবে নিয়ে নেই তাহলে বুঝতেও একটু সহজ হবে, আবার শিখতেও সহজ হবে। সেই জন্য যে ব্যবহার অবশ্যই মানে, দৈনন্দিন ব্যবহার করতে জি জি, সহজ হবে। মানে আমার আরবি শেখার জার্নিটা কেমন ছিল, আমি খুব ছোটবেলায় এখানে আসছি তো, তখন আমি কোনো কিতাবও বুঝতাম না, মানে দিলেও বুঝতাম না, ঠিক আছে? তো তখন কিভাবে আরবি শিখছে, যে আরবদের সাথে ছিলাম। এখন আমি যদি পানি খাইতে চাই, একটা খাবার চাই, কোথাও যাইতে জি চাই, তাহলে আরবি বলা ছাড়া উপায় ছিল না। তো জি A4 কাগজ আছে না, একটা A4 কাগজ ভাঁজ করে ছোট্ট পকেটে রাখতাম সবসময়। যে জি কোনো আরবি শিখলেই, মানে শুনলেই সাথে সাথে শব্দটা জি লিখে রাখতাম, পরে এটা অন্য কারো কাছে শিখে নিতাম যে এই শব্দটা কিভাবে বলবো। তো জি আপনারা এটা করতে পারেন, যে আরবি নোট, মানে ছোট্ট একটা কাগজ রাখবেন, যে কোনো শব্দ, এই শব্দটা কিভাবে আরবিতে বলবো নোট করে জি রাখলেন, বাংলাতেই লিখে রাখলেন, জি পরে আরবিটা শিখে নিলেন। বা কোনো জি একটা আরবি ইনশাল্লাহ। শব্দ শুনলেন, সেটা নোট করে রাখলেন, পরে সেটার বাংলাটা জেনে জি নিলেন। জি আচ্ছা, এখানে জুনুনি অর্থ কি? এখন এটা তো বাংলায় লেখা, এখন আরবি অক্ষরগুলো মানে দেখলে না ভালো হইতো যে আসলে কোন সব অক্ষরগুলো বুঝাতে চাইছে, ঠিক আছে? এখানে একটা হ্যান্ড রাইজিং দেখতে পারতেছি যে আফিয়া আফিয়া, মানে আমাদের এখানে যদি বোন হয়ে থাকেন তাহলে লিখিত ভাবে প্রশ্ন করতে হবে, আর যদি ভাই হয়ে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। উনি একজন ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমার ওই যে জিমেলটা আফিয়া দিয়ে আছে, তো এই জন্য এটা উঠছে আর কি। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই। জি ভাই। জি শাইখ, আপনার বিষয়টা হচ্ছে আমি প্রশ্ন না, আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে যেটা পড়ছিলাম যে সরফ নাহু এবং ইমলা বায়ান মানি বাদি, এই যে বিষয়গুলো শিখছিলাম। তো আজকে আবার ফের এই যে ইলমুস সরফ, তারপর আপনার কালিমা, এই যে জুমলা, তারপর আপনার এই যে অনেকগুলা আপনার এই আসলো নাম আসলো। তো বিষয়গুলো হচ্ছে এগুলা তো মূলত এই যে আমাদের যে আরবি ভাষা শিক্ষা এটার মূল বিষয়গুলা বা যেগুলোর উপর ভিত্তি করে আমরা শিখবো। তো আর উদাহরণগুলো হয়তো অনেকগুলা পড়া যাইতে পারে, কিন্তু এই বিষয়গুলা যেহেতু অনেক ইম্পর্টেন্ট বিষয়, তো এগুলো আমাদের আগে মুখস্থ করা এবং বিষয়গুলা ভালোভাবে একটু পরিচিত হওয়া জানা। এই জন্য ক্লাসগুলো একটু, এই বিষয়গুলো একটু শর্ট, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশি মুখস্থ রাখতে হবে, এগুলো একটু শর্ট করলে ভালো হয় আর কি। আর উদাহরণ বা অন্যান্য বিষয়গুলো অনেকগুলো পড়লে হয়তো সমস্যা নাই। জি জি ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব মানে কিছু জিনিস সংক্ষিপ্ত করে বাকিগুলো বিস্তারিত বলার। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, সম্ভবত আমাদের ভাইদের প্রশ্ন শেষ হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে ইনশাআল্লাহ আমরা কিন্তু পরবর্তী দার্স থেকে, এরপরের দার্স থেকে, দার্সের শুরুতেই, সামনের দার্স থেকে, দার্সের শুরুতে কিছু প্রশ্ন থাকবে আমাদের, এবং এই প্রশ্নগুলোর মানে আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন আগের পড়া থেকে, ঠিক আছে? দার্সের শুরুতে, সেজন্য চেষ্টা করবেন শুরুতে আসার। আর এরপরে ইনশাআল্লাহ আরো সামনে, মানে ইনশাআল্লাহ আমাদের কিছু দার্স হয়ে যাওয়ার পরে আমরা অনুশীলনী নিব। হতে পারে অনুশীলনী গুলো আমাদের ক্লাসের মধ্যে হবে কিছু, অথবা ক্লাসের বাইরে কোনো একটা সময় নির্ধারণ করে সেখানেও থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের যে পড়াগুলো আছে এই পড়াগুলো প্রথম থেকেই, মানে প্রতি সপ্তাহের পড়াটা প্রতি সপ্তাহেই শেষ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সহজ করুন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের দার্স এখানেই শেষ।